সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করে আমাদের পাশে থাকুন। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি বিষয় আর কি গুরুত্বপূর্ণ, সেটি হলো এই যে আপনার পিআর পদ্ধতি আর সংস্কার। এখন আমরা এই দুটোকে নিয়ে আলোচনা করব আজকে। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশটি আবারও ফ্যাসিস্ট কায়দার দিকে ভিন্ন দিকে চলে যাবে। এই কথাটি বলেছেন বিভিন্ন প্রথম আলো বলেন, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। ঢাকা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। কারণ হচ্ছে তিনি আরও বলেছেন যে দুর্নীতি ঠেকাতে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার জরুরি। তো এই যে এখন বক্তব্য, এই যে সংস্কার তারা মানে বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা একটা পক্ষ ধরেই নিয়েছে যে আসলে সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন, দুর্নীতি রোধ হবে না। আবার পিআর ইলেকশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে পিআর ইলেকশনটা অবশ্যই দরকার, কারণ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল চাচ্ছে পিআর ইলেকশন। তো একটি দল বা কয়েকটা দল না চাইলে কি আছে, কিছু আসে যায় না। তো পিআর ইলেকশন সব রাজনৈতিক দলের, কিন্তু বাংলাদেশের মেজরিটি দল, অনেকগুলো দল মানে বিএনপি, তারপরে আরও কয়েকটি দল ছাড়া বাম ডান, যেটু কয়েকটা বলতে এগুলোই তো বুঝাইছেন উনি, এগুলো বাদ দিয়ে বাংলাদেশের সব দল চাই সংখ্যা আনুপাতিক ভিত্তিতে আসন জাতীয় সংসদে। তো এখন ওনার বক্তব্য থেকে বোঝা যায় যে উনি ওই বক্তব্যে তিনি আরও বলেছেন যে এটা একটা বৈষম্য হবে যদি এটা মানে না কার্যকর করা হয় পিআর পদ্ধতি। তো এখন আর বিএনপি বলতেছে যে না, এটা সরাসরি ভোটেই নির্বাচিত হবে পার্লামেন্ট মেম্বার। জনপ্রিয়তা থাকলে জনগণ ভোট দিবে, সংসদ সদস্য হবে, নির্বাচিত সংসদ হবে, তারপরে কার্যক্রম পরিচালনা করবে। এখন এই নিয়ে সংস্কার, পিআর পদ্ধতি, তারপরে এগুলো নিয়েই তো চলতেছে ড্রামা বাংলাদেশে। এগুলোর বাইরে আর কোনো সাবজেক্ট নেই। বাংলাদেশে এক সংস্কার কমিশন গঠন হয়েছে, হ্যাঁ না আর খাওয়া দাওয়া। আর এই যে বাংলাদেশে জামাত ইসলামী দলগুলো যে এখন পিআর পদ্ধতি তারাই যে দাবি করছে, এখন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্লেষণ করে যে বাংলাদেশে আসলে আদৌ আর গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে কিনা এখন সন্দিহান। বাংলাদেশ এখন অন্যদিকে প্রবাহিত হচ্ছে, দেশের যে আইন শৃঙ্খলা বলেন, সব কিছু বলেন। তো এখন আমরা বলতে পারি যে বস্তুত যে এখন বিএনপি, এখন তো আওয়ামী লীগ নাই, মাঠে নাই, বা যেভাবে আছে সেটা তো থাকা না। তো বিএনপি যখন মাঠে আছে, এখন কিন্তু সরাসরি প্রতিপক্ষ আগে ছিল আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো এখন ওদের যে ভাষায় সমুদ্রে পাঠাই দিয়েছেন, দিল্লি পাঠাই দিয়েছেন। তো যাই হোক, এখন বিএনপিকে এখন পাঠানোর চেষ্টা করছে। এখন বিএনপি কোথায় পাঠাবে এখন এটা দেখার বিষয়। তো সব মিলিয়েই মনে হচ্ছে বাংলাদেশের মানে ভবিষ্যৎটা কি তা জানি না, তবে এখন এই দেখার বিষয় যে বাংলাদেশের আসলে আগামীর পথ চলাটা কেমন হয়। সবাইকে ধন্যবাদ।